পড়ছি আমি, হালেলুয়া। মথি 3:13 থেকে। তৎকালে যিশু যোহন দ্বারা বাপ্তাইজিত হইবার জন্য গালিল হইতে যদ্দনে তাহার কাছে আসিলেন, কিন্তু যোহন তাহাকে বারণ করিতে লাগিলেন, বলিলেন, আপনার দ্বারাই আমার বাপ্তাইজিত হওয়া আবশ্যক, আর আপনি আমার কাছে আসিতেছেন। কিন্তু যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, এখন সম্মত হও, কেননা এইরূপ সমস্ত ধার্মিকতার সাধন করা আমাদের উপযুক্ত। তখন তিনি তাহার কথায় সম্মত হইলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এখানে আমরা বলে থাকি যে ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করব, কিংবা আমাদের যেন মৃত্যুর হয়ে যাওয়ার পরে আমরা স্বর্গে পৌঁছাতে পারি। তা এইখানে সকলে ভাবি, জাগতিক সন্তানরা সবাই বলে যে মৃত্যুর পরে তারা স্বর্গে গমন করবে, কিন্তু ঈশ্বর একটা নিয়ম, একটা বিধি দিয়ে গেছেন, সেটা পালন না করলে সে সেই ঈশ্বরের রাজ্যে, তারপরে মৃত্যুর পরে যে স্বর্গরাজ্যে, সেখানে পৌঁছাতে পারবেন না। তাই এখানে যদ্দনে বাপ্তিস্ম দিচ্ছিলেন, তাই তো? বাপ্তিস্মটা কি? বাপ্তিস্মটা ঈশ্বরের সাথে একটা সম্পর্ক, একটা রিলেশন। মানে ঈশ্বরের সাথে উদাহরণ বলা যায় বিয়ে। একটা ছেলে মেয়ে যদি প্রেম করে, ভালোবাসা করে, সে নিজের কখন বলবে? কেউ যদি দেখে রাস্তায়, এই তোরা কি করছিস, তখন লুকিয়ে কিংবা উত্তর দিতে পারবে না। যদি আমাকে কেউ দেখে আমার স্ত্রীর সঙ্গে, ওটা কে রে, আমি কি বলবো? আমার ওয়াইফ, আমার স্ত্রী। কারণ আমার মধ্যে আমি তাকে বিয়ে করেছি, তাকে গ্রহণ করেছি আমার জীবনে, এই কারণে আমি অধিকার সমেত বলতে পারবো। যখন আমরা বাপ্তিস্ম নিই, তখন আমরা কিন্তু যিশুকে পিতা, প্রভু বলে ডাকতে পারি। যখন না নিই, তখন আমাদের মধ্যে, নিজেদের মধ্যে কনফিউজ থেকে হয়ে যায় যে প্রভুর কাছে চাবো, কোনো কিছু প্রার্থনা করব, পাবো তো? এই দু মন আমাদের মধ্যে কাজ করতে থাকে, তখন আমরা ঈশ্বরের অনুগ্রহে বঞ্চিত থাকি। যোহনের কাছে প্রভু যিশু বাপ্তিস্মের জন্য আসছেন, তখন যোহন তাকে বারণ করছেন যে আপনার কাছে আমার বাপ্তিস্ম নেওয়ার প্রয়োজন, অথচ আপনি আসছেন আমার কাছে বাপ্তিস্মের জন্য। তখন প্রভু যিশু বললেন, এখন সম্মত হও, কারণ সমস্ত ধার্মিকতা এইভাবেই আমাদেরকে সাধন করা কর্তব্য। ধার্মিকতার সাধন করা কিংবা পূর্ণ করা একটা আইন, একটা কানুন আছে, সেই কানুনটা আমাদেরকে বজায় রাখতে হবে। এবার আজকে কিবার আমরা জানি, আজকে সপ্তাহের, আমাদের এখানে মাসের প্রথম সপ্তাহ, আর প্রথম সপ্তাহে কি হয়? প্রভুভোজ, দ্রাক্ষারস, রুটি দেয়া হয়। দ্রাক্ষারসটা কি? প্রভুর রক্ত, আর রুটিটা প্রভুর শরীর হিসাবে আমরা গ্রহণ করি। এটা সবাই কেন নিতে পারে না? এখানে অনেকে আসে প্রার্থনায়, অথচ সবাই পায় না। কারণ কি? কারণ তারা প্রভুকে তাদের জীবনে সম্পূর্ণ রূপে গ্রহণ করেনি, তার হাতে জীবন পুরোপুরি সঁপে দেয়নি। এই কারণে তারা সেটা নিতে পারে না, নেয়ার থেকে বঞ্চিত। এবার ওটা নেয়ার জন্য আমাদের কি করতে হবে? বাপ্তিস্মের প্রয়োজন রয়েছে, ওই রুটি দ্রাক্ষারসটা, কারণ ওটা প্রভু যিশুর আমরা রক্ত আর মাংস বলে গ্রহণ করে থাকি। তার যদি অধিকারী হতে হয় আর ঈশ্বরের রাজ্য দেখতে হয়, তবে আমাদেরকে ওই বাপ্তিস্মের প্রয়োজন আছে। এই কারণে যোহন দ্বারা প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং বাপ্তিস্ম নিয়েছে। আমি বলবো আগামী 25শে ডিসেম্বর আমাদের যে প্রোগ্রাম হয়, তারপরে 24শে ডিসেম্বর বাপ্তিস্ম হয়। যারা নতুন, যারা নিতে চায় প্রভুকে, আমাদের জীবন দিতে চাই, তারা যেন আমরা তৈরি হই, সেই বাপ্তিস্মের জন্য, ঈশ্বরকে সম্পূর্ণভাবে গ্রহণ করার জন্য। তাহলে কি আমরা ঈশ্বরের যে আজ্ঞা, প্রথম আজ্ঞা, এটা হচ্ছে প্রথম আজ্ঞা, প্রভু
প্রথম আজ্ঞা কি? যে সমস্ত ধার্মিকতা এইরূপ ভাবে আমাদেরকে সম্পূর্ণ করা দরকার। এইরূপ ভাবে প্রথম আজ্ঞা কি? তোমাকে ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে হলে, ওই রুটি দ্রাক্ষারসের অধিকারী হতে হলে বাপ্তিস্ম নিতে হবে। তারপরে কি হবে? তারপরে প্রশ্ন থাকে যে তারপরে কি হবে? তোমাদের মধ্যে যারা এখন প্রভুকে গ্রহণ করেনি, সম্পূর্ণরূপে বাপ্তিস্ম নেয়নি, যারা যারা এমনি বিশ্বাস সহকারে আসে, তাদের মধ্যে কি পবিত্র আত্মা আসে, বেরিয়ে যায়। কিন্তু যখন আমরা বাপ্তিস্ম নিয়ে একেবারে, তখন কি হয়? পবিত্র আত্মা চিরস্থায়ীর জন্য, যতদিন তুমি এই পৃথিবীতে জীবিত থাকবে ততদিন তোমাকে গাইডনেস করবে। এবার তার আগের বাক্যে বললাম যে পবিত্র আত্মার আওয়াজ যদি শুনতে হয়, তিনি যদি আমাদের সমস্ত পথের পথদর্শক হতে চায়, তাকে যদি করতে চাও, তবে তোমাকে প্রার্থনায় থাকতে হবে। কিন্তু পবিত্র আত্মা তোমার থেকে আর বেরিয়ে যাবে না। তারপরে কি হবে? বা পবিত্র আত্মা আসলে তুমি পীড়িত ব্যক্তির উপরে হাত দেবে, সে সুস্থ হয়ে যাবে। দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তিকে তুমি আদেশ দেবে যীশু খ্রিস্টের পবিত্র নামে যে বেরিয়ে যা। এই অধিকার তুমি পেয়ে যাও। আগে কি ছিলে? আগে রাস্তায় সাথে কাউ দেখা হলে কে, এটা উত্তর দিতে কষ্ট হতো। আর এখন যখন তুমি তাকে বিয়ে করবে কিংবা তাকে গ্রহণ করে নেবে, তখন তুমি অধিকারের সহিত বলতে পারবে এটা আমার স্ত্রী, এটা আমার স্বামী। অধিকারের সহিত বলতে পারবে, কারণ তুমি তাকে গ্রহণ করে নিয়েছো তোমার জীবনে মুক্তিদাতা হিসেবে। আর তোমার ভিতর থেকে তোমার আত্মা সেই বিষয়ে সাক্ষ্য দেবে, পবিত্র আত্মা সাক্ষ্য দেবে। আজকে যদি আমরা যে হ্যাঁ প্রভু যিশুতে অনন্ত জীবন আছে, তবে যেন আমরা আগামী 24শে ডিসেম্বরের জন্য তৈরি হই, ঈশ্বরকে গ্রহণ করার জন্য। আর দ্বিতীয়ত বাপ্তিস্ম স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট নিয়েছে যোহনের দ্বারা। যোহনের দ্বারা স্বয়ং যিশু খ্রিস্ট বাপ্তিস্ম নিয়েছে। তাহলে এবার ভেবে দেখতে পারেন যে প্রত্যেকে আমাদের কি করা কর্তব্য, আমাদের কি করা কর্তব্য, কি করণীয়। আবার কেউ অনেকে অনেক রকম বলে থাকে যে ধর্ম পরিবর্তন না, বাইবেলে স্পষ্ট লেখা আছে আমার প্রার্থনা গিয়ে সর্বজাতির প্রার্থনা গিয়ে। তোমার নামও পরিবর্তন নয়, তোমার কিছু নয়, যা তুমি তোমার হৃদয়টাকে ধুয়ে পরিষ্কার করে সেখানে প্রভু যিশুকে বসিয়ে রাখো, যেন তুমি অনন্ত জীবনে পৌঁছাতে পারো। অতএব আমরা যদি তার জন্য যারা নতুন, তারা যেন অবশ্যই তৈরি থাকি। 24শে ডিসেম্বর দিনটাতে আমাদের বাপ্তিস্ম হয়, 25শে ডিসেম্বরে আমাদেরকে মানে আদার্স যে প্রোগ্রাম 25শে ডিসেম্বর প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে পালনীয় হয়, সেটা আমরা 25শে ডিসেম্বরে পালন করা হয়। আর 24শে ডিসেম্বরে আমাদের বাপ্তিস্ম। তার জন্য আমরা যারা নতুন অবশ্যই যেন প্রস্তুতি নিই। হালেলুয়া, হালেলুয়া।